বাংলায় ভোট পর্ব শেষ, এবার হিসাব মেলানোর পালা শুরু। আপনার এলাকায় কি পরিবর্তনের হাওয়া বইছে? পরিবর্তনের ঝড় কি আসন্ন, নাকি ঘাস ফুলেই আস্থা রাখছে বাংলা? কি বলছে এক্সিট পোলের সমীক্ষা? এবারের বিধানসভা নির্বাচনের রেকর্ড প্রায় 93% ভোটদান। 2026-এর বিধানসভা নির্বাচন বাংলার ইতিহাসে গড়ল এক নতুন নজির। গতকাল তথা বুধবার দ্বিতীয় দফার ভোট শেষ হতেই এখন একটাই প্রশ্ন সবার মনে জাগছে, এবার নবান্নের গদিতে কে বসবে? বিজেপি কি পারবে বাংলায় প্রথমবার সরকার গড়তে, নাকি লক্ষ্মীর ভাণ্ডারের ওপর ভর করে চতুর্থবারের মতো সরকার গড়বেন ফের মমতা বন্দ্যোপাধ্যায়? অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল বলছে এবার লড়াই হবে শেয়ানে শেয়ানে। ম্যাট্রিক্স থেকে চাণক্য স্ট্র্যাটেজিস সবাই বিজেপিকে কিছুটা এগিয়ে রাখলেও উল্টো সুর গাইছে পিপলস পালস। তাই আজ আমরা বিশ্লেষণ করব এই এক্সিট পোলের অঙ্কের আড়ালে লুকিয়ে থাকা আসল সমীকরণ কি হতে চলেছে। শুরুতেই চলুন এক নজরে দেখে নেওয়া যাক প্রধান সমীক্ষক সংস্থাগুলোর পূর্বাভাস। দেখুন, বাংলার ম্যাজিক ফিগার 148, চাণক্য স্ট্র্যাটেজিস ও ম্যাট্রিক্স এই দুই সংস্থার মতে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। চাণক্যর হিসাবে বিজেপির ঘরে যাচ্ছে 150 থেকে 160টি আসন, আর তৃণমূল পেতে পারে 130 থেকে 140টি আসন। ম্যাট্রিক্স বিজেপিকে দিচ্ছে 146 থেকে 161টি আসন। পিমার তারাও বিজেপিকে এগিয়ে রাখছে 145 থেকে 175টি আসনের ব্যবধানে। তবে এক্ষেত্রে ব্যতিক্রমী পিপলস পালস, একমাত্র এই সংস্থায় তৃণমূলের বড় জয়ের কথা বলছে। তাদের মতে ঘাসফুল শিবির 177 থেকে 187টি আসন পেয়ে পুনরায় ফের সরকার গঠন করতে পারে এবারে বাংলায়। অন্যদিকে বাম কংগ্রেস জোটের জন্য পূর্বাভাস এবারও বেশ হতাশাজনক। তাদের ঝুলিতে মাত্র 0 থেকে 5টি আসন থাকতে পারে বলেই মনে করা হচ্ছে। তবে এই সমীক্ষার আসল প্রেডিকশন পেতে গেলে আমাদেরকে গতবারের বিধানসভা নির্বাচন তথা 2021-এর ভোটের সঙ্গে এবারে 2026-এর বিধানসভা ভোটের কিছুটা পার্থক্যর দিকে চোখ রাখতে হবে। দেখুন, 2021-এর এক্সিট পোলে অধিকাংশ সংস্থা তৃণমূলের জয়ের কথা বলেছিল, যদিও আসন সংখ্যা নিয়ে মতভেদ ছিল। কিন্তু 2026-এর ছবিটা যেন একটু উল্টে গেছে। এবার বেশিরভাগ সংস্থা বিজেপিকেই সুবিধাজনক জায়গায় রাখছে। 2021-এ দুই প্রধান দলের ভোট শতাংশের ব্যবধান ছিল 4 থেকে 5%, যা এবার কমে মাত্র 1 থেকে 2% হতে পারে বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ লড়াই এবার আক্ষরিক অর্থে হাড্ডাহাড্ডি ভাবেই হচ্ছে। আচ্ছা, এবারে 2026-এর নির্বাচন কেন একটু আলাদা? এই নির্বাচন বাংলার রাজনৈতিক ইতিহাসে আলাদা হয়ে থাকার প্রধান 4টে কারণ হলো: 1, ভোটের দফা, মানে 2021-এ 8 দফায় ভোট হলেও 2026-এর নির্বাচন হয়েছে মাত্র 2 দফায় এবং খুব বেশি ঝামেলা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট মিটেছে বঙ্গে। 2, ভোটার লিস্ট ও স্বচ্ছতা। এবারের নির্বাচনে এসআইআর এর প্রক্রিয়ার মাধ্যমে নিট ভোটার লিস্ট তৈরি করা হয়েছে, ফলে ছাপ্পা ভোট বা কারচুপির সুযোগ নেই বললেই চলে। 3, মূল ইস্যু। 2021-এ ইস্যু ছিল বহিরাগত বনাম ঘরের মেয়ে। 2026-এ এসে সেই জায়গা নিয়েছে নারী নিরাপত্তা, দুর্নীতির অভিযোগ এবং এর পাল্টা হিসেবে বিরোধীদের বিরুদ্ধে তৃণমূলের বড় হাতিয়ার হলো লক্ষ্মীর ভাণ্ডার। 4, প্রার্থী তালিকা। এবারের নির্বাচনে কোটিপতি প্রার্থীর সংখ্যা 18% থেকে বেড়ে 22% হয়েছে এবং মহিলা প্রার্থীর সংখ্যাও 11% থেকে বেড়ে 13% হয়েছে। কিন্তু তা সত্ত্বেও প্রতিবারের মতোই এবারেও প্রশ্ন থেকেই যাচ্ছে যে এক্সিট পোল কি আদৌ মিলবে? বিগত কয়েক বছরে পশ্চিমবঙ্গে এক্সিট পোল বারবার মুখ থুবড়ে পড়েছে। 2021-এর বিধানসভা হোক বা 2024-এর লোকসভা নির্বাচন, সব ক্ষেত্রে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছিল, কিন্তু ফল হয়েছিল তার ঠিক উল্টো। এই নিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যেমন কুণাল ঘোষ দাবি করেছেন যে মানুষের রায় ইভিএমে বন্দী এবং এক্সিট পোল আদতে বাস্তব চিত্রের প্রতিফলন নয়। তবে এবার যেহেতু প্রায় 93% রেকর্ড ভোটদান হয়েছে, তাই অনেক বিশেষজ্ঞই মনে করছেন যে নিখুঁত ভোটার লিস্টের কারণেই এক্সিট পোল ঠিক হওয়ার সম্ভাবনাও এবার থাকছে
প্রায় 80%। আচ্ছা, ধরে নিলাম কুণাল ঘোষের কথা বা আমার আপনার ধারণাও ঠিক, কিন্তু এবারে তো নজিরবিহীন ভোট হয়েছে, যেখানে প্রথম দফায় 93% এবং দ্বিতীয় দফায় 92.58% ভোট পড়েছে। সেখানে 2021-এ বিধানসভার চেয়ে অনেক কম ভোট পড়েছিল। এমনকি 2026-এর বিধানসভা নির্বাচনে ওভারঅল ভোটের পার্সেন্টেজ 92.9%, যেটা আগের বারের থেকে অনেক বেশি। শুধু বেশি নয়, রেকর্ড গড়েছে 2026-এর বিধানসভা নির্বাচন। শুধুমাত্র 2-1টা জায়গা ছাড়া খুব ভালো ভোট হয়েছে সমস্ত জায়গায়, এমনটাই দাবি করছে নির্বাচন কমিশন। ফলে ভোটদানের সংখ্যাটাও বেড়ে যাওয়াটা এবারের এক্সিট পোলের পক্ষেই হবে। তবে আমাদের চ্যানেলের হিসাব অনুযায়ী রেজাল্টের দিন যদি না কোনো গন্ডগোল হয়, তাহলে এবারে তৃণমূলের বদল হতে পারে। যে সমস্ত সংস্থার সমীক্ষায় এক্সিট পোল প্রকাশ হয়েছে তাদেরগুলো বিবেচনা করেই আমাদের চ্যানেল বিজেপিকে 55% এগিয়ে রাখছে আর তৃণমূলকে 45% লিড করাচ্ছে, অর্থাৎ 5%-এর ফারাক রয়েছে। 2021-এ আমরা দেখেছিলাম তৃণমূল 216টি আসন পেয়েছিল এবং বিজেপি পেয়েছিল 77টি আসন। তবে সেবারের মতো বিজেপির হাওয়া এবারেও গরম রয়েছে, কিন্তু এবারে নিখুঁত ভোটদানের কারণে এক্সিট পোল ঠিক হওয়ার চান্স প্রায় 80%। অন্যদিকে যদিও এক্সিট পোল কেবলই একটা পূর্বাভাস, এটি চূড়ান্ত রায় নয়। মানুষের ভোটদানই শেষ কথা বলবে। ভোটাররা কি পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন নাকি বর্তমান সরকারের ওপরই ভরসা রেখেছেন, সব জল্পনার অবসান হবে আগামী 4 মে। পশ্চিমবঙ্গের এই ভাগ্য নির্ধারণী লড়াই নিয়ে আপনার কি মতামত? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন এবং চোখ রাখবেন টকি টিভি। ধন্যবাদ।